ভাবতে পারছো এতটা পুরো ঢুকেছিল মৌমাছির হুল এটা। এখন বাবাকে বাবাকে ঠাম্মি হ্যাঁ হোমিওপ্যাথি ডাক্তার বাচ্চা করছে, হোমিওপ্যাথি দেখানোই ভালো, বেশি দাও দাও। আমি এইভাবে আছি আর এই যে হাতে কম্বল নিয়েই আছি, তো এটা খেয়ে টেস্ট করে বলি। ওদের মা ডাকছে, ওদের মা ওদের কাছেই আছে। তো শুভ সকাল বন্ধুরা, আজ রোববার, নতুন আরো একটা ব্লগ শুরু করছি। ওর বাবাও আছে ওদের সাথে। তো মৌমাছির কালকে তো সেই মৌমাছির রস বের করে নিয়েছি, কিন্তু আজকে আবার ওরা আবার সেরকম হয়ে গেছে। এই কিষানু ঘরে যাও ঘরে যাও ঘরে যাও, উঠছে কিন্তু দু একটা করে এরকম এসে কামড় দেবে, এরকম কান ফুলে গেছিলো মনে হচ্ছে ওরকম হয়েছে। যাও যাও ঘরে যাও ঘরে। হ্যাঁ যাও যাও তুই ঘরে যাও ঘরে যাও বাবা, আমি একটু মাছ নিয়ে আসি, মাছ নিয়ে আসছি। হ্যাঁ 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 তেল, আচ্ছা ঠিক আছে তেল আনবো। তো একটা দুটো করে এরকম উঠছে, ওরা তো বুঝতে পেরে গেছে কালকে রাত্রির ওদের সাথে কিছু একটা হয়েছে, তো সেই জন্য ওরা কিন্তু ক্ষেপেই আছে। তো একটু ধোয়া দেওয়ার কিছু খুঁজে পাইনি কাল, সেই জন্য ওটাকে সরাতে পারিনি। তবে আজকে ওই দেখো ওই সাইড দিয়ে এরকম ঝুলে রয়েছে কিছুটা, আর কিছুটার ভেতরে রয়েছে। ধোয়া দেওয়ার জন্য একটা বিচুলি আনতে হবে, বিচুলিতে ধোয়া ভালো হয়, পাটকাঠি দিয়ে আগুন ধরলে হবে না। তো সেই ব্যবস্থাটা করবো ভাবছি। যাই বাজার থেকে একটু মাছ টাছ নিয়ে আসি, অনেকদিন মাছ টাছ আনা হয় না, এটা ওটা দিয়ে চলছে এভাবে ওভাবে। কালকে রাত্রে এই মাছিতে একটা কামড় আমাকে দিয়েছে, সে খেয়াল করিনি হুলটা এখনো বেরোয়নি। এই দেখো হুলটা টেনে বের করে নিতে হবে। ভাবতে পারছো এতটা পুরো ঢুকেছিল মৌমাছির হুল এটা। তা তো ছোট মৌমাছি হলে বেশি একটা এর মানে অ্যাকশন কম থাকে, বড় মৌমাছি হলে বাপরে ফুলে রয়েছে কিছুটা, আমি খেয়াল করিনি, আমি এখন দেখছি। কিসের ঠান্ডা এখনো কমেনি, এখনো ঠান্ডা রয়েছে। তো মধু খাবি তো, একটু মধু খাও, ঠান্ডা লেগেছে না, মধু খেতে। কোন মধু খাওয়া তুমি বলো, শুধু ভ্যারাইটি আছে আমাদের কাছে। কোন মধু খাওয়া, সুন্দরবনের মধু খাওয়া না আমাদের সজনে ফুলের মধু খাওয়া? সুন্দরবনে, আচ্ছা চলে আসো, সুন্দরবনের মধু খাবে। তো আজকে আনলাম একটু রিঠে মাছ, তো একটা রিঠে কেটেছিল, লেজের দিকেরটা ছিল সলিড মাছ, মাথাও দেয়নি, আমি বলছি মাথা নেবো না, মাথাও দেয়নি। তো ভ্যারাইটি আছে আমাদের কাছে, এই যে সুন্দরবনের মধু এটা, আর এটা হচ্ছে কি আমাদের বাড়ির মধু। চলো এনো হা করো এনো। এখন বাবাকে ঠাম্মি এখন মাছগুলো ধুয়ে জল দিয়ে পরিষ্কার করছে। এখন 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 তা বলো, তুমি বলো। আবার জল দিচ্ছে মাছে, তারপরে কি করবে, তারপরে খেয়ে নেবে, তারপরে রান্না করবে, তারপরে ভাত রান্না করবে, তারপরে খেয়ে ফেলবে। ঠাম্মির এখনো ভাত রান্না বাকি রয়েছে, তুমি সেটাই ভাবো। ভেজে নেবে, তারপরে খেয়ে ফেলবে। ফেলে দাও। ডিম সেদ্ধ করেছিল, সে ডিমটাও খেলো না। হ্যাঁ হোমিওপ্যাথি ডাক্তার বাচ্চা করছে, হোমিওপ্যাথি দেখানোই ভালো, বেশি ওষুধ ওষুধ দেয় না, আর এরা যা এক গাদা ওষুধ দেয়, আরে বড় ডাক্তারের কাছে গেলেও অ্যান্টিবায়োটিক তো সবার আগে দেবে, অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো ওষুধই দেবে না, মানে ওটা আগে দেবে তারপরে বাকি সব। তো হোমিওপ্যাথি একটু ট্রাই করা যাক, ওর তো হোমিওপ্যাথি খাইতেও পারে, অসুবিধা করে না, আর ওই এলোপ্যাথি খাওয়ায় অসুবিধা করে। মাথা জল
দিয়েছি, ওদিকে খাইয়েছি, কিন্তু তারপরেই গলা ব্যথা, আর কিছু খেতে পারে না। তো ডাক্তারবাবু বললেন কিষাণুর নাকি টনসিল ফুলেছে এবং জিভে ঘা হয়েছে, দুটো একসঙ্গে অ্যাটাক করেছে। ভাবো কি অবস্থা। তো খাবে কি করে বাচ্চাটা? দিদি ছোট BMW গাড়ি দিয়ে আমি ভাবতে পারবো না। দেখো আমি ভাবতে পারবো। তুমি ভাবো, তুমি যত ইচ্ছা ভাবো, আমি ভাবতে পারবো না। বলবে এ তো তোর এই বাক্স দিয়ে ডেলিভারি করতে কোথায় আছিস? আমি বলবো একজনে ডিভোর্স দিতে পারি, ডেলিভারি করতে আছি। তো এই যে দুপুরবেলা এখন দেখতে পাচ্ছ কুয়াশা কুয়াশা, তো এটা কুয়াশা না, এটা ধোঁয়া দিয়েছি ওই ইয়ে মাছিগুলোকে তাড়ানোর জন্য। মাছিগুলো খুব জ্বালাচ্ছে, তো মাছিগুলোকে তাড়ানোর জন্য প্রচুর ধোঁয়া দিয়েছি। পুরো চাক ফাঁকা হয়ে গেছে, আচ্ছা ধোঁয়া দিয়েছি। ওরে বাপরে প্রচুর খেপেছে। চলো 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 পালাই 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 পালাই। আমাকে এই করে গোছাতে গোছা এই দিকটাই না। দাও 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 দাও। আমি এইভাবে আছি, আর এই যে হাতে কম্বল নিয়েই আছি। কিছু সেরকম বিপদ দেখলে কম্বল একদম মুড়ে বসে পড়তে হয়, খুব রিস্ক। এক পয়সার বিশ্বাস নেই। তো আমাদের যেটুকু ছিল সব একদম কেকে কুকে তুলে নিয়ে চলে এসেছি। তোমার ইয়ে হাতের মধ্যে আবার ফুটেই দেয় নাকি অনেকটা? অনেক মধু। হ্যাঁ বাবা, আমার একজনে এলে আমার ভালোই লাগে। আমি তার ভয় পেয়ে নেশা বলবো যে আমি নিজের জন্য বাঁচার চেষ্টা করি। একজন দেখো তাড়াতাড়ি আগে নিজেই বাঁচানোর পালা। যতটুকু সম্ভব তোর সাথে দুটো কথা, মানে সাহসের কথা কইলেও কাজে লাগে বিপদের সময়। এখন দেখো কতটা বল বানে এদিকে কোন সময় যে জোন দিতেছে। তো অনেক খাটাখাটনি করে মধু কিছুটা বের করা হলো। তো বৌদিকে দিলাম একটু, কাকিকে পাশের বাড়ি কাকিকে দিলাম, সবাইকে দিয়ে টিয়ে আমাদের একটুখানি বেঁচেছে। আর আগের দিন একটু ছিল, ব্যাস আমাদের সব। তো ভাঙা হাত দিয়ে তুলে নিলাম। কি করো না, আমি এই যে থাকতে তোমার কি দরকার ছিল? খন্তিরে দাও। ঠিক আছে, আজকে আজকে সবাই রুটি। হ্যাঁ কি চানো খাইছে? ম্যাগি খেয়েছে। কারণগুলোকে মশলা ছাড়া ম্যাগি তো দেবি। আমার এক বোতল জল এনে দাও আর মশলা দিয়ে মশলা ম্যাগি বানিয়ে দাও, তারপরে সামান্য একটু দিয়ে দিবি। দে থোর 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 দে, ব্যাস ঠিক আছে। কাপি করে রেখে দিচ্ছে, আমাকে দিচ্ছে, ও নিচে। তো আজ মধুর চাক ভেঙেছি, মাছির অনেক কামড় খেয়েছি, অনেক কথা খেয়েছি, 4-5টা খেয়েছি। তো আজকে মানে প্রোগ্রামটাও করেছিলাম সেই বিশাল, মানে পুরো চাকটাই ভেঙে ফেলের একটা প্রোগ্রাম করেছিলাম। তো সবাই মিলে
অমিতের মা, মানে আমার বৌদি হয়। তো অমিতও ছিল কিছুক্ষণ, অমিতের আবার টিউশন আছে, সেখানে চলে গেল। তারপরে বৌদি পুরো একদম সে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম আমাদের সাথে ছিল, খুব হেল্প করেছে। তো প্রচুর সাহস বৌদির সেটাই দেখলাম। তো যাই হোক, আমরা সবাই মিলে ওই মধুর চাকটাকে নষ্ট করতে পেরেছি, কারণ খুব উঠছিল সকালবেলার থেকেই। এটা ওদের মধ্যে একটা হালচাল দেখতে পাচ্ছিলাম। কখন কোন বিপদ চলে আসে বলা তো যায় না। কিষাণুকে যদি ধরে বসে তাহলে খুব মুশকিল। আমাকে বাবুকে কয়েকবার এরকম মানে ছেঁকে ধরেছিল, মানে এসে অ্যাটাক করছিল। তো কোনো রকমে মানে সমস্যার সমাধান করে বেরিয়ে এসেছি। তারপরে দেখলাম না, এ আর বেশিক্ষণ রাখা যাবে না, কারণ উতাল পাতাল শুরু করে দিয়েছে। মানে ঘরের থেকে বেরোনোটা মুশকিল হচ্ছিল। তো কাকিদের বাড়িতে ওখানে কতগুলো ওই সর্ষের ট্যাঙা ছিল, ওইগুলো নিয়ে এসে আগুন ধুলো টুলো দিয়ে দেখলে কেমন ধোয়া হয়েছিল, ওই করে পুরো এটাকে সাবার করে দিয়েছি। মধু যেটুকু ছিল সব নিয়ে সব ভাগবাটা করে সবাইকে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তোমাদেরকে মধুর ডিফারেন্সটা একটু দেখিয়ে দিই। সুন্দরবনের মধু আর আমাদের এই মধুটার মধ্যে ফারাক কি আছে। সামনাসামনি দুটোকে একদম সামনাসামনি রেখে তোমাদেরকে ওর ঘনত্বটা কি, কালারটা সব দেখাই। তো সুন্দরবনের মধুটা এখানে রেখেছি, আর আমাদের ঘরের মধুটা এখানে। তো আমাদের এইটাকেই আমরা পুরো ভরে নিয়েছি, এটুকুই রেখেছি, আর বাকি সবাইকে দিয়ে দিয়েছি। তো এটা একটু দেখো, কালারটা একটু আলাদা আছে। এটা একটু লাল লাল টাইপের সর্ষের তেলের মতন কালার, আর এটা হচ্ছে সাদা কালার। এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে সাদা কালার। তো সাদা কালার এই জন্যই যে এটা সর্ষে ফুলের, এই সজনে ফুলের ফুলটা সাদা হয়, তো ওই জন্যই। আর এটা সুন্দরবনের সেই সুন্দরী গাছের ফল টল, তারপরে ওই সব কী কী ফল আছে, তো সেই সব গাছের থেকে নাকি আর কি মধুটা হয়। তো এটা আমি যা বুঝলাম, এর ঘনত্বটাও একটু বেশি, আর এটার ঘনত্বটা একটু পাতলা। এটা তো একটু ফেনা ফেনা হয়ে গেছে, এই দেখো। এটা একটু পাতলা টাইপের মধুটা, কিন্তু এটা দেখো, এটা একটু ঘন ঘন মনে হচ্ছে বাইরের থেকেই। তো চামচ দিয়ে একটু নামিয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? দুটো চামচ নিয়ে নিলাম। তো এটা দেখো, ফার্স্টে আমাদের ঘরের যেটা, সেটা এই নিলাম। এই দেখো, একদম এরকম স্পিড এরকম পড়ছে। তো এই হচ্ছে আমাদের ঘরেরটা, একদম পাতলা টাইপেরই লাগছে দেখতে। আর এটা যেটা আছে সুন্দরবনের যেটা, সেটা দেখো, এটা ঢেলেই দেখাই তোমাদেরকে। এই দেখো, পড়তেই চাইছে না। তো এটা একটু ঘন টাইপের আছে। তো যাই হোক, একটু খেয়ে টেস্ট করে দেখি। এটা হচ্ছে সুন্দরবনের আর এটার কালার হচ্ছে গিয়ে সর্ষের তেলের মতন, যেটা বললাম। তো এটা খেয়ে টেস্ট করে বলি। প্রচুর মিষ্টি, আর আঠালোটা বেশ অনেকটা, খেতে পারে লাগবে। এই যে মধুটা, এটা আমি আগে থেকে নামিয়েছি, এটা থেকে তুলে খেয়ে দেব। এটা একটু পাতলা, দেখেই বুঝতে পারছো ঢালার সময়। এই দেখো, সাদা দেখতে। আর এটাও আমি খেয়ে টেস্ট করে বলি। মিষ্টি তো ভালোই লাগছে, তবে ওটা সুন্দরবনেরটাই খেতে বেশি ভালো লাগছে। এটা একটু পাতলা আর কি, যেমন চিনির শিরা টাইপের হয় না, সেই টাইপের অনেকটা লাগছে। তবে কালকে যেটা খেয়েছিলাম, কালকের থেকে মনে হচ্ছে আজকে একটু ঘন হয়ে গেছে। তো এটাও হতে পারে যে ঘরে থাকতে থাকতে ঘন হয়ে যায়, এটা হতে পারে। কিন্তু আমি কালকে খেয়েছি যখন নামানোর সাথে সাথে, তখন দেখেছি একটু পাংশি টাইপের লাগছিল, কিন্তু এখন দেখছি মিষ্টি বেশি হয়ে গেছে, মানে দারুণ মিষ্টি হয়ে গেছে, একই রকম প্রায়। তবে এটার ঘনত্বটা বেশি, আর এটা একটু পাতলা পাতলা লাগছে এটা। তবে এটা তো অনেক দিন হয়ে গেল, তো এটা তো আর বেশি দিন হয়নি। আমার মনে হয় এটা থাকতে থাকতে এটাও ঘন হয়ে যাবে, হতে পারে। তবে অবশ্যই সুন্দরবনের যে মধুটা, এটা বেস্ট, এটার থেকে এটা ভালো।
তো কিছু বাসন ছিল, এ বাবা, এটা তো ধোয়ায়নি। মাছ রান্না করেছিল, এটা মা ঢালতে পারেনি বলে, আর আমাকে সামনের পর পাইনি তো বলতে পারেনি, তো এইভাবেই রয়েছে। তো কিছু এই বাসনপত্র ছিল, এগুলো ধুয়ে নিয়েছি। এটাও তো বাঁকুড়া থেকে আসার সময় কিষানু বলছিল কিছু তো খেতে চায় না, তো আমি বললাম যে বাবা কিছু খাবি, তো মিষ্টির নাম নেবো, তো আমি বললাম চলো মিষ্টি নিয়ে যাই। তো কি মিষ্টি খাবে, তো মিষ্টি খাবে, ও তো নিজেও বুঝতে পারে না কি ভালো খায়। তো ও বললো রসগোল্লা ভালো খাচ্ছিল কদিন, মানে এখনো তো রসগোল্লা ভালো খাই দেখি। তো দোকানে গিয়ে বলছে গোলাপ জামুন, তো গোলাপ জামুন নিলাম, রসগোল্লাও চারটে মিষ্টি সাথে। তো সেই কারণে খাইনি এখন, এনেছি। তো এটার মধ্যে নামিয়ে রাখি, এর মধ্যে থাকাটা ঠিক না, প্লাস্টিক তো। একটা মানে চিনিটা বলা যেতে পারে একটা বিষ মানুষের শরীরের জন্য, তো সেই জন্য চিনিটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি। বলছি না যে খাই না, তবে অ্যাভয়েড করার চেষ্টা করছি না। বিকেলবেলা স্নান টান করার পরে খাওয়া দাওয়া করে একটু গাটা বেশ ভালোই ব্যথা করছে। মোটামুটি ওই নেই করে 7-8টা কামড় খেতে হয়েছে, তো এই খেয়ে না এখন গাটা ব্যথা করছে। জানি না জ্বর হবে কিনা, তো আগামী দিনই জানতে পারবে। তো অপেক্ষায় রইলাম, তোমরাও অপেক্ষায় থাকো কালকে আমার রেজাল্ট জানবার জন্য। তো গা হাত পা সব ব্যথা ব্যথা করছে, তো জানি না কি হবে। তো আগাম ওষুধ এনে রেখেছি, ভাবছি খেয়ে নেবো না কি না থাকবে, এটা খেয়ে ঘুমিয়ে পড়লেই হয়, তাই না? যদি একটু আসার সম্ভাবনা থাকে, তাও যদি একটু ছাড় পাওয়া যায় আগের অ্যাডভান্স ওষুধ খেলে। তো শরীরটা খুব একটা ভালো লাগছে না, তো ব্লগটা এখানেই এন্ড করব। তো মধু তো খেয়েছি, মধুর এখন বেরোবে এখানে অ্যাকশন। তো যাই হোক, চলো ভিডিওটা এন্ড করি। আর কিষানু তো ঘুমিয়ে পড়েছে, বিকেলই টিভি দেখছিল, একটু টিভি দেখতে দেখতে শুয়ে পড়েছে বিকেলের থেকে, আর ওঠেনি, ওই ঘুমিয়েছে। রাত্রিবেলা অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া হয়নি কারোর, সবাই ওই একটু ক্লান্ত হয়ে পড়েছে। মার তো ওই শরীর খারাপ, ওই হাত ভাঙা, তারপরে একটু খাটাখাটনি সকাল থেকে করে, সন্ধ্যে আসলেই ঘুম পেয়ে যায়। তো রুটি করবে করে ওই শুয়ে পড়েছে, আর ওঠেনি, ঘুমিয়ে পড়েছে। আর আমারও ওই খেতে খেতে অনেক বেলা হয়ে গেছিলো, তো খিদেও আর পাচ্ছে না। তো বাবু একটু মুড়ি ডাল টাল এগুলো ছিল, মাছের ঝোল ছিল, ওই দিয়ে একটু খেয়েছে। আমি আর কিছু খাইনি, চাল ভাজাটা নিয়ে এসেছি, খিদে পেলে খাবো, নাহলে থাকবে। তো যাই হোক, এই কন্ডিশনে এখন এই অবস্থায় ঘুমাই, সকালে উঠলে জানা যাবে কি অবস্থা। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, আগামী দিন আসছি আবার। বাই বাই।